ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাব অলুটি নাসিরের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। হাতছাড়া হয়েছে এসিএল গ্রুপ পর্বে খেলার সুযোগও। তবে লাল-হলুদ বাহিনীর সামনে এখন এফসি চ্যালেঞ্জ লিগের নতুন লড়াই। ২-৬ অক্টোবর থেকে ভুটানে এফসি চ্যালেঞ্জ লিগে নামবে কার্লেস কোয়াদ্রাতের দল। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে। সেখানে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি। ২-৬ অক্টোবর প্রথম ম্যাচ লাল-হলুদ বাহিনীর। পরের ম্যাচ দুটি হবে ২-৯ অক্টোবর ও ১ নভেম্বর। গ্রুপ স্টেজে মোট ৫টি গ্রুপ থাকছে। ৩ গ্রুপে চ্যাম্পিয়ন আর সেরা রানার্স, মোট ৪ দল ওয়েস্ট জোন থেকে নকআউটে যাবে। বাকি ৩টি যাবে ইস্ট গ্রুপ থেকে। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে। সেখানে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি। ২-৬ অক্টোবর প্রথম ম্যাচ লাল-হলুদ বাহিনীর। পরের ম্যাচ দুটি হবে ২-৯ অক্টোবর ও ১ নভেম্বর। গ্রুপ স্টেজে মোট ৫টি গ্রুপ থাকছে। ৩ গ্রুপে চ্যাম্পিয়ন আর সেরা রানার্স, মোট ৪ দল ওয়েস্ট জোন থেকে নকআউটে যাবে। বাকি ৩টি যাবে ইস্ট গ্রুপ থেকে। ২-০-২-৪ সুপার কাপ জয়ের সৌজন্যে এশিয়ার লড়াইয়ে নামার সুযোগ পান ক্লেটন সিলভারা। কিন্তু আলটিন আসির কাছে ৩-২ গোলে হারায় এসিএলের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া রয়েছে। ফলে তাদের এখন খেলতে হবে এফসি চ্যালেঞ্জ লিগে। গ্রুপ এতে থাকা নেজমেহ ২-০-২-৩-২-৪ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এর আগে ২-০-১-০ সালে এফসি কাপের গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল লেবাননের দল। সেবার অবশ্য ২ লেগেই হার মানতে হয়েছিল লাল-হলুদ বাহিনীকে। বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। অন্যদিকে পারো এফসিও ভুটানের প্রিমিয়ার লিগ জিতে এশিয়ার লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই হবে এক লেগের। তবে ২-০-২-৫ মার্চ থেকে শুরু হতে চলা কোয়ার্টার ফাইনালে থাকবে দুটি লেগে, যা চলবে ১-৩ মার্চ পর্যন্ত। সেমিফাইনাল হবে ৯ এপ্রিল থেকে ১-৭ এপ্রিল। ফাইনাল ১-০ মে। ২-০-২-৫। এশিয়ার লড়াইয়ে কি সাফল্য অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল? কোয়াদ্রাতের টিমের দিকে বহু আশা নিয়ে তাকিয়ে রয়েছেন ভক্তরা।